রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইউর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ কথা বলবো যে বিষয়ে আমাদের দেশে তাতে খুব কম মনোযোগ দেওয়া হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার প্রথম সন্তান হবার পর খুব কাছের একজন মানুষ, সুখী আপু, উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, আপু আপনার কি শুধু শুধু কান্না পায়? আমার তো এই সময় শুধু শুধু কান্না পেত। আসলে কতটা আন্তরিক হলে ওই সময় এমনভাবে মানসিক অবস্থার খোঁজ নেয় একজন মানুষ। মনে গেঁথে গেছেন আপু। খুব কম মানুষই এসব নিয়ে কথা বলে। হঠাৎ করে জীবনের এত বড় পরিবর্তন সবাই মানিয়ে নিতে পারে না। কথা বলছি প্রসবোত্তর বিষণ্ণতা বা ইংরেজিতে যাকে বলে পোস্টপার্টাম ডিপ্রেশন, তা নিয়ে। সাথে থাকুন, শুনতে থাকুন আর ঘুরে আসুন সুন্দর এই পার্কটি থেকে। পিপিডি কি তা দিয়ে যদি শুরু করি তাহলে বলতে হয় এটি এক ধরনের ক্লিনিক্যাল বিষণ্ণতা যা একজন মা সন্তান জন্মদানের পরে অনুভব করেন। পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণগুলো প্রসবের 72 ঘন্টার মধ্যেই প্রকাশ পেতে পারে। কত সময় ধরে প্রসবোত্তর বিষণ্ণতা চলতে থাকে? পিপিডি প্রতিটি মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা। বিশেষজ্ঞরা বলেছেন কখনো কখনো পিপিডি এর লক্ষণগুলো প্রসবের পরপরই দেখা দিতে পারে, আবার কখনো কয়েক মাস পরেও দেখা দিতে পারে, আবার অনেকের ক্ষেত্রে 1-2 দিন থাকে, এরপরে আবার ফিরে ফিরে আসে। 30-50% মহিলা জানিয়েছেন যে তারা প্রসবের 1 বছর পরে পিপিডি অনুভব করেছেন। তাই নিশ্চিতভাবে বলা যায় না এই বিষণ্ণতা মহিলাদের মধ্যে কতদিন স্থায়ী হয়। পিপিডি এর কারণ: প্রসবোত্তর বিষণ্ণতা ঘটে সন্তান জন্মের পরে সামাজিক, হরমোনের এবং শারীরবৃত্তীয় পরিবর্তনের প্রতি ব্যক্তির প্রতিক্রিয়ার কারণে। এছাড়া হরমোনের লেভেল ড্রপ হওয়া এর প্রধান কারণ বলে বিবেচনা করা হয়। জীবনযাপনের উল্লেখযোগ্য পরিবর্তন, গর্ভাবস্থায় অত্যাধিক চাপ, থাইরয়েড ডিসঅর্ডার, পারিবারিক মানসিক অসুস্থতা, কাছের মানুষের কাছ থেকে ভালোবাসা ও যত্নের অভাব, বাইপোলার ডিসঅর্ডারের ইতিহাস, শিশুর প্রাক পরিপক্ক প্রসব, অ্যালকোহল ও মাদকের ব্যবহার, আর ভালো মা হওয়ার আত্মবিশ্বাসের অভাব। মূলত একটি শিশু জন্মের পর মায়ের আশা করে থাকেন যে তিনি অনেক খুশি হবেন, কিন্তু তারা আশানুরূপ খুশি হতে পারেন না। এই অভিমান বা রাগ বোধ থেকেও বিষণ্ণতার সৃষ্টি হয়। কানাডিয়ান রিসার্চারের মতে অ্যাজমার এর ডিপ্রেশনের সাথে যোগসূত্র রয়েছে। প্রসবোত্তর বিষণ্ণতার লক্ষণগুলো হলো শিশুর সাথে কানেক্টেড ফিল না করা, বিষণ্ণতা বা উদ্বেগের অনুভূতি, অসময়ে কান্নাকাটি, অস্থিরতা এবং ক্রোধের অনুভূতি, অতিরিক্ত খাওয়া বা ক্ষুধামন্দা, অনিয়মিত ঘুম বা ঘুমের ব্যাঘাত হওয়া বা অতিরিক্ত ঘুম পাওয়া, কোনো আপাত কারণ ছাড়া মাথা ব্যথা, শরীর ব্যথা, সিদ্ধান্ত গ্রহণে ও মনোযোগ দানে অসুবিধা বোধ, সামাজিক বিচ্ছিন্নতা, নিজের ও শিশুর ক্ষতি করার নেতিবাচক চিন্তাভাবনা, ওজনে অস্বাভাবিক পরিবর্তন। এবার বলি এর প্রভাব নিয়ে। পিপিডি এর কারণে কেউ কেউ তার পরিবার এবং বন্ধুবান্ধবের কাছ থেকে দূরে সরে যেতে পারেন, কারণ সে তাদের মতো করে আচরণ করতে পারে না, এবং দুর্ভাগ্যবশত এটি মা ও সন্তানের মধ্যে সম্পর্ককেও প্রভাবিত করে। পিপিডি আপনার শিশুর বিকাশে বাধা দিতে পারে, কারণ সে সময় আপনি নেতিবাচক চিন্তা ভাবনার প্রতি বেশি ফোকাসড থাকবেন। যখন আপনার ভেতর নেগেটিভ চিন্তা থাকবে, আপনি বাইরে খুব কমই পারবেন পজিটিভ ইমপ্রেশন ধরে রাখতে। আপনি যদি ভেবে থাকেন আপনি মেকি হাসি দিয়ে থাকবেন, তাও যথাযথ হবে না, কারণ আপনার ইমোশনাল এক্সপ্রেশন বেবি সেন্স করতে পারে, সেটা আপনার আই কন্ট্যাক্ট অথবা বডি ল্যাঙ্গুয়েজ থেকে। স্বাভাবিক অবস্থায় আপনি শিশুর কান্না শুনলে অর্থ বুঝতে পারবেন সে খেতে চায় নাকি ঘুমাতে চায়, নাকি সে ব্যথা পেয়েছে বা বিরক্ত। কিন্তু আপনি যখন বিষণ্ণতায় ভুগবেন তখন আপনার সব কান্নাই এক মনে হবে। তখন আপনার মনে হবে আপনি ফেইল্ড, এই শিশু আপনার জীবনটাকে ভয়াবহ করতে এসেছে। এরূপ বিরূপ প্রভাব আপনার সন্তানের উপরেও পড়বে। এর ফলে সৃষ্টি হবে সন্তান ও আপনার মাঝে দুর্বল বন্ধন, আচরণগত সমস্যা যা জ্ঞানীয় বিকাশকে বাধাগ্রস্ত করে। পিপিডি এড়াতে বা সারিয়ে তুলতে নতুন মায়েদের করণীয়: 1. স্বাস্থ্যকর ঘুমের রুটিন তৈরি করুন। 2. নিজের যত্ন। হোম কেয়ারের চেয়ে সেলফ কেয়ার বেশি জরুরি, এটা মনে রাখবেন। 3. সচল থাকুন, হাঁটুন। 4. চেষ্টা করুন সুষম খাবার গ্রহণ করতে এবং পর্যাপ্ত পানি পান করুন। 5. শিশুর খাবারের কথা বিবেচনা করুন, কারণ ডিপ্রেশন ব্রেস্টফিডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলে। 6. নিজের সীমানা ও সীমাবদ্ধতা সেট করুন, যে আমি কতটুকু প্রাপ্য বা আমি বেশি আশা করে ফেলছি কিনা। 7. অন্যান্য মায়েদের সাথে কথা বলুন, আপনার জার্নি শেয়ার করুন। 8. আপনি আপনার অনুভূতিগুলোকে নিজের মধ্যে না রেখে বিশ্বস্ত কারোর সাথে ভাগাভাগি করতে পারেন। নতুন মায়েদের উচিত আশেপাশে যারা আছে তাদের সাহায্য নেওয়া,
নিজের সমস্যাগুলো ওনাদের সাথে শেয়ার করলে তারা কি ধারণা করবে এই জাতীয় চিন্তা বাদ দিয়ে বরং আপনার যদি কমপ্লেনও করতে ইচ্ছা করে সামনের মানুষকে বলুন যে আমি কমপ্লেন করতে চাই, আমার সলিউশন দরকার নেই, তুমি শুধু শুনবে আর আমি বলবো, তারপরেই সব শেষ নয়। মেডিটেশন করতে পারেন, প্রফুল্ল থাকার চেষ্টা করুন। 10. সঙ্গীর সাথে সম্পর্কের প্রতি মনোযোগ দিন। দুজন মিলে এবছর বা পরবর্তী বছরে কি কি করবেন সে গোল সেট করুন। এতে আপনার মনে হবে আপনি শুধু আপনার সন্তানের প্রতিও না, আপনার নিজেদের দম্পতিদের প্রতিও আপনি ফোকাসড। জনপ্রিয় একটি স্ক্রিনিং টুল আছে, এডিনবার্গ পোস্টনেটাল ডিপ্রেশন স্কেল। এখানে 10টি প্রশ্নের উত্তর আছে এবং আপনার উত্তর করতে 5 মিনিট, 10টি প্রশ্ন আছে, আপনার উত্তর করতে 5 মিনিট সময় লাগবে। এটি হতে আপনি নিজের স্কেল মানে স্কোর আপনি করতে পারেন, নিজেকে নিজে স্কোর করতে পারেন। স্কোর হাই হলে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। স্বামীদের করণীয় একটাই, সেটা হচ্ছে বহিঃপ্রকাশ করুন। সহমর্মিতা, ভালোবাসা, প্রশংসা, নিজের অবস্থান যেটাই হোক না কেন প্রকাশ করুন। আই কন্ট্যাক্ট করুন, তাকে শুনুন। আপনার পক্ষে যদি সারা দিনের মধ্যে 10 মিনিট সময় কথা বলার মতো হয় এমন কথোপকথন সেট করুন যাতে পরবর্তী 23 ঘন্টা 50 মিনিট আপনার স্ত্রী উৎসাহ পায়। সামান্য মাথায় হাত রাখা, আলিঙ্গন, একটি ফুল অনেক বড় থেরাপি। পরিবারের সদস্যদের উচিত প্রসূতি মাকে কখনো মানসিকভাবে আঘাত না করা এবং কোনো ব্যাপারে দায়ী না করা। আমাদের আমলে এত ডিপ্রেশন ছিল না, কাজ করে মহিলারা কুল পায়নি, এ তত্ত্ব থেকে বের হয়ে আসুন। শিশুর যত্নের সঙ্গে মায়ের শারীরিক ও মানসিক দিকটাও খেয়াল রাখুন। শেষ কথা, সন্তান জন্মদানের পর 100 রকম চ্যালেঞ্জ আসবে। মানসিক ও শারীরিক ভারসাম্য সামঞ্জস্যপূর্ণ নাও থাকতে পারে। সেজন্য নিজেকে ভেঙে নতুন করে তৈরি করুন যেন নিজের বেস্ট ভার্সন বের করে আনতে পারেন। পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত নিজেকে আবিষ্কার করার চেষ্টা করুন যাতে নবজাতকের সাথে মাতৃত্বের বন্ধন পুনরুদ্ধার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।